যারা হাজিরেন মা বাবার অবাধ্যতা করলে কি পরিমাণ ক্ষতি হতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা, হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা বুজুর্গ মানুষ ছিলেন। হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা পাহাড় জঙ্গলে গিয়ে একা একা বাড়েন। একদিন মা হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা যখন নফল নামাজে তখন মা দরজার মধ্যে ডাকতেছেন, জুরাইজ দরজা খুলো। এবার হযরত আবু জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন নফল নামাজ ছাড়বো নাকি মায়ের কাছে জবাব দেব। একদিন চলে গেল, জবাব দেন নাই। পরের দিনও মা এসে দেখেন নফল নামাজে ডাকতেছেন, হযরত আবু জুরাইজ জবাব দিতেছেন না। আরেকদিন আসলেন, 3 দিন পর তৃতীয় দিন যখন ছেলেটা কথার জবাব দিল না, মা যায় বলতেছে, আবু জুরাইজ তুমি মায়ের কথা শুনলা না, মায়ের চেহারাটা দেখলা না, আল্লাহ যেন তোমাকে বেশ্যা নারীর অপবাদ, বেশ্যা নারীর মুখ দেখা পর্যন্ত যেন তোমার মৃত্যু না। মায়ের দোয়া ডাইরেক্ট বুঝিয়ে গেল। হযরত আবু জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা ইবাদত করতেছেন। এক পর্যায়ে একটা মহিলা নালিশ করছে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দরবারে। ডাক দিয়া বলে, রে মুসলিমাত মুসলমান, হযরত উমর, আপনার সমাজে এমন একটা লোক আছে যে নাকি উপরে উপরে বুজুর্গি দেখায়, নিজ দিয়ে আমার সাথে জিনা করে তার সন্তান দুনিয়ার মধ্যে আনছে। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন। লোক পাঠাইয়া হযরত আবু জুরাইজকে তার ঘর থেকে বাহির করে আনলেন। আর এই বলতেছেন, জুরাইজ তুমি তো ভালোই পৃথিবী দেখাও কিয়া, তুমি যে কামটা করছো রাহমাতুল আলামিনের সাহাবী হইয়া কালি লাগাই দিলাম। হযরত আবু জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা বুঝতে আর বাকি রইল না। নবীর সাহাবী তো আমাদের চাইতে অনেক, বুঝতে আর বাকি রইল না। বুঝে ফেললেন আমি এটা তো করি নাই, তারপরেও হয়েছে কেন আমার মায়ের বন্ধু আসার এটা আর কিছুই না। হযরত আবু জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা কাট করে আসামি নেওয়া হলো। হযরত আবু জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা একা, কোনো সাক্ষী নাই, বলতেছেন বিশ্বাস হয় না। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত আবু জুরাইজ তুমি যদি সাক্ষী দিতে পারো, প্রমাণ দিতে পারো, তাহলে তোমাকে খালাস দেওয়া হবে। হযরত জুরাইজ চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি তো একা একজন বাসী, আমার সাথে কোনো সাথী নাই, আমি কিভাবে সাক্ষী দিব। হযরত আবু জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলে ফেললেন, হযরত উমর আপনি শুনেন, আমি যদি এমন একটা সাক্ষী আপনার সামনে উপস্থিত করি, আপনি কি মানতে রাজি? হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু জুরাইজ তুমি সাক্ষী দেখাও। সন্তানটাকে হাতের মধ্যে আইনা কি যেন কইরা মাথার মধ্যে হাত দিয়েছেন, হাতের মধ্যে আছে। হযরত আবু জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা সন্তানের পায়ের মধ্যে ধরলেন আর মাথার মধ্যে ধরলেন, এভাবে দুই হাত দিয়ে খাড়া করলেন। মাথার মধ্যে হাত দেওয়ার সাথে সাথে সন্তানটা ডাক দিয়ে আমার বাবা এই জুরাইজ না, আমার বাবা একটা বোনের রাখা। যে সাক্ষী এই মহিলাকে এবং তার এই রাখালকে হত্যা করলেন ইসলামের আইন অনুযায়ী। আর হযরত জুরাইজের ভাঙা যুক্তি ছিল, এই যুক্তিটাকে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় প্রশাসন থেকে স্বাধীনতা আদায় করতে চাইছিলেন। হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুসলিম আপনি এই সমস্ত শাস্ত্রকে বর্ণনা করতে নাই, আর ভাঙা যুক্তি আমি আল্লাহর ইবাদত করব।